আর মাত্র নির্বাচনের ১ মাস বাকি। সাম্প্রতিক সময়ে ন্যারেটিভ একটি জরিপ প্রকাশ করছে, সেখানে জামায়াতের জন্য চমক ঘোষণা করেছে। এতদিন ধরে বিএনপির সমর্থকরা বলছে এসব জরিপ ভুয়া, সব ফেসবুক আইডি, সবগুলো বট। এসব গগ গগ করেই ৫টা ছাত্র সংসদ ইলেকশন হারছে তারা, তাও এদের লজ্জা নেই। ডাক্তার জাহেদ নামের এক বুদ্ধিজীবী আছে এদের। এই বুদ্ধিজীবী ডাকসুর আগে বলছিল ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনে শিবিরকে নাকি পোলাপান ভোট দেবে না। ডাকসু ইলেকশনের পর এই জাহেদ নিজে আইসা হার স্বীকার করছিল, কিন্তু গতকাল এই জাহেদ আবার গুলশান যাইয়া বইলে আসছে আগামীর ইলেকশনে নাকি বিএনপি বিপুল ভোট পাইয়া জিতবে। শুধু জাহিদ না, বাঙ্গু সুশীল নুরুল কবিরও সেম কথা বলছিল ছাত্র সংসদ ইলেকশন নিয়ে। এরপর আবার সে নুরুল কবির এখন বলছে যে বিএনপি নাকি বিশাল জেতা জিতবে। কিন্তু সাম্প্রতিক সময়ের এই ন্যারেটিভের জরিপ নিয়ে অনলাইন অ্যাক্টিভিটিস আসিফ মাহমুদ লিখছেন, ডাকসু নির্বাচনের আগে কোনো একটা প্রতিষ্ঠান খুব সম্ভবত একটা জরিপে প্রকাশ করেছিল, যেখানে ছাত্র দলের আবিদ ৪২% ভোট পেয়েছিল, সাদিক কায়েম ৯% পেয়ে ৪ নম্বরে অবস্থান করেছিল। কিন্তু ডাকসুর বেশিরভাগ জরিপেই এমন অবস্থা দেখা যাচ্ছিল। কিন্তু ডাকসু নির্বাচনের অল্প কিছুদিন আগে ন্যারেটিভ এর জরিপ প্রকাশিত হয়। আশ্চর্যজনকভাবে সেখানে দেখা যায় শিবির প্যানেল জরিপে এগিয়ে আছে। অনেকেই তখন সেটা নিয়ে হাসি ঠাট্টা করছে। কেউ ভাবতে পারেনি শিক্ষার্থীদের মধ্যে শিবিরের জনপ্রিয়তা এই লেভেলে পৌঁছেছে। ডাকসু হলো শিবির ভূমিধস বিজয় পেল। তারপর থেকে আমি ন্যারেটিভের জরিপগুলো একটু সিরিয়াসলি দেখার চেষ্টা করছি। এরপর বেশ কয়েকটা ছাত্র সংসদ নির্বাচনে তারা জরিপ করেছে, সেগুলোতেও তাদের জরিপের ফলাফলের সাথে মূল ফলাফল মিলে গেছে। সর্বশেষ জকসু নির্বাচন নিয়ে সব বুদ্ধিজীবীদেরই অ্যানালাইসিস ছিল যে এখানে অন্তত শিবির জিতবে না, কারণ বাকি ছাত্র সংসদের হাইপ বহু আগে শেষ। কিন্তু জকসুর মাত্র 2 দিন আগে প্রকাশ করা জরিপে ন্যারেটিভ দেখা যায় শিবিরের প্রার্থীরাই এগিয়ে আছে। ফলাফলেও সেটার রিফ্লেকশন দেখা যায়। নেগেটিভ এর ব্যাপারে আমি এতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে তারা জরিপের বিষয়টা খুব গুরুত্ব দেয়, বায়াস মিটিগেশনের চেষ্টা করে, ম্যাথডোলজি খুবই টপ নচ নয়। আর এই কারণে তাদের জরিপগুলো মোটামুটি ফলাফলের সাথে মিলে যাচ্ছে। যাই হোক, জাতীয় নির্বাচন নিয়ে তাদের জরিপের ফলাফল দেখার জন্য আগ্রহী ছিলাম, আর সেটাও এসে গেল। জরিপের ফলাফলে দেখা যাচ্ছে বিএনপির জনসমর্থন 34.7%, আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর জনসমর্থন 33.6%। সেখানে হিসাব করলে মাত্র 1% ব্যবধান। অন্যদিকে জামায়াতের জোটে যারা আছে তাদেরকে নিয়ে আরও বড় চমকপ্রদ তথ্য রয়েছে। এনসিপি 7.1% জনপ্রিয়তা রয়েছে ইতিমধ্যে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ 3.1%। যদি কন্ট্রাস্ট করি, বিএনপির সমর্থন 34% আর জামাত জোটের সমর্থন প্রায় 43.8%, অর্থাৎ জামাত জোটের সমর্থন বিএনপির চেয়ে বেশি। যদি সেটা নাও ধরি, তাও জামাতের সাথে বিএনপির সমর্থনের পার্থক্য 1% এর মতো। জেনে রাখা ভালো, ন্যারেটিভ এর জরিপে স্যাম্পল সাইজ কিন্তু যথেষ্ট ভালো ছিল। প্রায় 22,000 বিভিন্ন ক্যাটাগরির মানুষের উপর করা জরিপ। আমরা মাঠে জামায়াতের জনসমর্থনে এক্সপোনেনশিয়াল গ্রোথ লক্ষ্য করছি। গত 1 বছরে জামায়াতের জনকল্যাণমূলক কাজের কারণে, বিএনপির নানাবিধ অপকর্মের কারণে, মানুষের ভেতরে সচেতনতা তৈরি হওয়ার কারণে একটা প্যারাডাইম শিফট ঘটেছে। এই যে শিফটটা ঘটেছে, এটাকে অপেক্ষা করাটাই বরং নির্বোধিতা। বিএনপি এই ভুলটা করছে। তারা জনসমর্থন জামায়াতের দিকে শিফট হওয়ার ব্যাপারটা একনলেজই করতে চায় নাই। ফলাফল, সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে তাদের লজ্জাজনক পরাজয় ঘটছে। এখন জাতীয় নির্বাচনও বিএনপি তার দম্ভ ছাড়েনি, কোনো বিশেষ নিশ্চয়তার কারণে কিনা জানি না, তবে এমন ওভার কনফিডেন্স থাকাটা কখনোই ভালো না। যাই হোক, এই নির্বাচনকে
বিএনপিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জামাত যে অবিশ্বাস্য গতিতে ছুটছে, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিজয়ের পর আর মানুষের মুখে মুখে জবাবে, এবার জামাতকে দেখব ছড়িয়ে পড়ছে, তাতে 1991-এর ইতিহাসের পুনরাবৃত্তি বোধহয় ঘটে যাচ্ছে। আর এত ক্লিয়ার সাইন থাকার পরও জামায়াতের বিজয়কে আর অঘটন বলার সুযোগ থাকবে না। সময় কিন্তু আর 1 মাস। শেষ হাসি কে হাসবে? প্রিয় দর্শক, ন্যারেটিভের যদি জরিপের ফলাফল বিশ্লেষণ করা যায়, তাহলে জোটগতভাবে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী ক্ষমতার দিকে যাচ্ছে। আর এই জন্যেই জামায়াত ইসলামীর আমিরের কার্যালয় বসুন্ধরাতে এখন কূটনৈতিকদের লাইন ধরে গেছে। সকালে, বিকালে, রাত্রে, দুপুরে যেন কূটনৈতিকরা একের পর এক আসছে। দেশের বিভিন্ন দলের নেতারা না বুঝলেও কূটনৈতিকরা ঠিকই তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারে যে ক্ষমতায় কারা যাবে। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কে ক্ষমতায় যেতে পারে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।